তো নমস্কার সবাইকে আমার চ্যানেলে। তো দেখুন আমি বানালাম পিঠে, আর এই পিঠের নাম হলো দুধ পুলি। আর এই পিঠে আমি বানিয়েছিলাম মকর সংক্রান্তির দিন, আর আমি আপলোড করছি 3 দিন পরে, কারণ আমি ভিডিওটা এডিট করতে টাইম পাইনি। তো পিঠে বানানোর জন্য আমাকে নারকেলের পুর বানিয়ে নিতে হবে। তো তার জন্য আমি কড়াইতে গুড় দিয়ে দিয়েছি। গুড়টা গলে যাওয়ার পরে আমি এখানে নারকেল আগে কড়ানো হয়েছিল সেগুলো আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি কিছুক্ষণ এভাবে নেড়ে নেব। ভালোভাবে গুড়ের সাথে মিক্সড হয়ে গেলে এবার এটাকে আমি নামিয়ে নেব। তারপরে আমি আবার কড়াইটা বসিয়ে দেব। এখানে দিয়ে দেব 2 কাপ মতো জল। এই জলে আমি একটু নুন দিয়ে দিলাম। তারপরে আমি এখানে 2 বাটির মতো চালের গুঁড়ো দিয়ে দেব। চালের গুঁড়োটা বেশ কিছুক্ষণ এভাবে মিক্সড করতে হবে। তারপরে বেশ কিছুক্ষণ ভাজার পরে যখন একটু আটা আটা হয়ে আসবে, এটাকে আমি নামিয়ে নেব। এটাকে আমি একটা থালাতে নামিয়ে নিলাম। এবার এটাকে আমি এরকমভাবে হাত দিয়ে অনেকক্ষণ ধরে মিক্সড করতে থাকবো। অনেকক্ষণ মাখার পরে যখন এটা শেষ পর্যায়ে এরকম আঠা আঠা হয়ে এসছে, তখন এবার চালের গুঁড়োটাকে এরকম করে হাতে নিয়ে আমার পিঠে বানানোটা ঠিক হচ্ছে না, কারণ এই নিয়ে আমি সেকেন্ড টাইম ট্রাই করলাম। আমি অতটা ভালো পারি না। তারপরে এর ভিতরে একটু নারকেলের পুর দিয়ে এভাবে মুখটাকে বুজে দেব। এই যে দেখতে এটা অতটা ভালো হয়নি। এই যে কয়েকটা বানিয়ে নিয়েছি, মোটামুটি বানানো হয়ে গেছে, আর কিছুটা রয়ে গেছে। এবার আমি দুধটাকে বানিয়ে নেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। তারপরে এখানে এলাচ আর দারচিনি আমি অ্যাড করে দেব। আর একটু গুড় রয়ে গেছিলো, গুড়টা দিয়ে দেব। তো অত গুড় কম হবে, তার জন্য আমি 3 চামচ চিনি দিয়ে দিয়েছি। তারপরে আমি এটাকে একটু ঘন গাঢ় করার জন্য এখানে আমি 1 চামচ চালের গুঁড়ো অ্যাড করে দিলাম। তারপরে এটাকে আমি কিছুক্ষণ এভাবে নাড়াতে থাকবো। এবার এটা একটু গাঢ় হয়ে আসলে এখানে আমি আগে থেকে বানিয়ে রাখা পিঠেগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। এই যে দুধ পুলি হয়ে গেছে। তো বলবেন আপনারা কেমন লাগলো, কমেন্টে জানাবেন। আমি জানি আমার পিঠে বানানোটা এতটা একটা ভালো হয়নি, কারণ এটা আমি এই নিয়ে সেকেন্ড টাইম ট্রাই করলাম। তো আমি বাটিটি নিয়ে দেখাচ্ছি দুধটা কতটা মানে গাঢ় হয়েছে। তো আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন।